আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লিপচ্যাম্প দিয়ে ভিডিও এডিটিং করার তৃতীয় পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্লিপচ্যাম্প দিয়ে কিভাবে টেক্সট অ্যানিমেশন ভিডিওতে অ্যাড করা যায়। এছাড়া আমরা আরও দেখব ক্লিপচ্যাম্পের বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলি ব্যবহার করে ফেসবুক এবং ইউটিউবের জন্য কিভাবে ভিডিও তৈরি করতে হয়। এরপর আমরা আরও দেখব ক্লিপচ্যাম্পের বিভিন্ন ধরনের শেপ কিভাবে ব্যবহার করতে হয়, ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। এবার আমি এই ভিডিওর উপরে একটি টেক্সট অ্যাড করব। অনেক সময় আমরা দেখি যে ভিডিওর উপর টেক্সট অ্যাড করার প্রয়োজন পড়ে, তো সেটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব? এখানে টেক্সটে ক্লিক করব। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর টেক্সট পেয়ে যাচ্ছি। আমাদের পছন্দ মতন যে কোনো টেক্সট আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি এবং টেক্সটগুলি অ্যানিমেশনের সাথে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি এখানে বসাই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো দেখাবে না, পুরো ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে। তো আমি এখান থেকে দেখানোর জন্য যে কোনো একটি টেক্সট নিয়ে আসলাম। তারপর এখানে আমি যেই ধরনের লেখা দিতে চাই তা এখানে এই টেক্সটের এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি রিয়াজ টেক মাস্টার। তারপর এখান থেকে আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারি। তারপর এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি, আমরা ফন্টের সাইজ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারি এখান থেকে। তারপর আমরা এখানে টেক্সট কালার দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারি। তারপর এখানে বর্ডার কালারটাও আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তারপর এখানে আমরা পজিশন দেখতে পাচ্ছি, এখানে আমার টেক্সটটি মিডল অবস্থায় আছে, এটাকে আমরা টপে নিতে চাই তাহলে আমরা টপ পজিশনে ক্লিক করব। আমরা যদি আন্ডারে নিতে চাই তাহলে এই আন্ডারে ক্লিক করব। এখান থেকে আমি টেক্সটটাকে যেই পজিশনে নিতে চাই সেই পজিশন আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর আমরা দেখব টেমপ্লেটের কাজ। তো আমরা টেমপ্লেটে ক্লিক করব। এখানে আমরা অনেক টেমপ্লেট দেখতে পাচ্ছি, ইউটিউবের জন্য টেমপ্লেট, ইনস্টাগ্রামের জন্য টেমপ্লেট, তারপর এখানে দেখতে পাচ্ছি অল টেমপ্লেট। তো প্রথমে আমরা ইউটিউবের টেমপ্লেটগুলি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আমাদের পছন্দ মতন যে কোনো টেমপ্লেট নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপর এখানে আমরা ইনস্টাগ্রামের টেমপ্লেট দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর টেমপ্লেট। এখানে আমরা ঈদ মোবারকের টেমপ্লেটও দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক টেমপ্লেট। তো আমি যদি এই টেমপ্লেটটি অ্যাড করতে চাই, প্রথমে এটার উপরে আমরা একটি ক্লিক করব। আমরা টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। এবার আমি এই টেমপ্লেটটি টাইমলাইনের যেখান থেকে অ্যাড করতে চাই সেখানে আমি এই টাইমলাইন বারটি রাখবো। তারপর এখানে আমি প্লাস বাটনে ক্লিক করব। তারপর অ্যাড টেমপ্লেটে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি ঠিক সেই বরাবরই আমার পুরো টেমপ্লেটটি অ্যাড হয়ে গেছে। এবার আমি যদি প্লে করি তাহলে আমি টেমপ্লেটটি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি চলে এসেছে। তো এভাবে আমরা পছন্দ মতন যে কোনো টেমপ্লেট আমাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারি এবং ভিডিওটি আরও সুন্দর করে তুলতে পারি। তো এবার আমি এই ব্যাকে ক্লিক করে আবার আগের অবস্থানে চলে যাব, কারণ এই মুহূর্তে আমার এই টেমপ্লেটের প্রয়োজন নেই। আমি এখানে আন্ডোতে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট লাইব্রেরি, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা অনেক ধরনের শেপ দেখতে পাচ্ছি, এখানে আমাদের পছন্দ মতন যে কোনো শেপ আমরা নিতে পারি। তো আমরা শেপে ক্লিক করব। এখানে শেপের ভিতরে আরও অনেকগুলি শেপ আমরা দেখতে পাচ্ছি। যদি আমার রেক্ট্যাঙ্গেলের শেপ প্রয়োজন হয় তা আমি এই প্লাস বাটনে ক্লিক করব। তাহলে আমি দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেলের একটি শেপ এখানে চলে এসেছে এবং আমি চাইলে এটার কালার আমি যে কোনো কালার করে নিতে পারি। তো এবার এই শেপটিকে আমি ডিলিট করে দিব, কারণ এটাও আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, আমি শুধু দেখানোর জন্য আপনাদেরকে এগুলি অ্যাড করে দেখাচ্ছি। তারপর আমরা অলে ক্লিক করব। শেপের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিপচ্যাম্প সিলেক্টরস, এবার এখানে আমরা ক্লিক করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ইফেক্ট আছে, এখান থেকে আমার যেই ইফেক্টটি পছন্দ সেই ইফেক্ট আমরা এখানে অ্যাড করে নিতে পারি। এখানে আমরা অ্যারো একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিওতে একটি অ্যারো চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি অ্যারো চলে এসেছে, এটাকে আমরা চাইলে একটু ছোট বড় করে নিতে পারি। এই অ্যারো দিয়ে আমরা যে কোনো কিছু মার্ক করতে পারবো এবং এই অ্যারোটি একটি অ্যানিমেশন হয়, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো আমি অলে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি
সাবস্ক্রাইব স্টিকার, আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের প্রয়োজন মতো অনেক ধরনের সাবস্ক্রাইব স্টিকার আমরা পেয়ে যাব। এটা চাইলে আমরা ইউটিউবের জন্য ব্যবহার করতে পারি এবং ফেসবুকের জন্য আমরা দেখতে পাচ্ছি লাইক শেয়ার আছে। তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো সাবস্ক্রাইব স্টিকার আমরা ব্যবহার করতে পারি। তো আমি যদি এই সাবস্ক্রাইবার স্টিকারটি অ্যাড করতে চাই, তো এটাকে ক্লিক করে ধরে আমার জায়গা মতন আমি এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে সাবস্ক্রাইবার স্টিকারটি চলে এসেছে এবং এটাকে যদি আমি প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সাবস্ক্রাইবার স্টিকার। তো এভাবে আমাদের প্রয়োজন মতো আমরা কন্টেন্ট লাইব্রেরি থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব এবং আমরা নিচে দেখতে পাচ্ছি আরও অনেক কন্টেন্ট আছে। তো আমাদের প্রয়োজন মতো যে কোনো স্টিকার আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।